আচ্ছা, তো কম্পিউটার অ্যানালাইসিসের একটা বিষয় ছিল, তার মধ্যে কিওয়ার্ড অ্যানালাইসিস বা দেখা যাচ্ছে যে কিওয়ার্ড নিয়ে যখন আমরা কাজ করছিলাম তখন আমরা সার্চ করে করে দেখতাম। কিওয়ার্ড অ্যানালাইসিসের সময় আমরা সার্চ করে করে দেখতাম যে আসলে কিওয়ার্ডগুলো আসলে সার্চ ভলিউম কেমন, এখানে কম্পিটিটর কেমন, এই বিষয়গুলো নিয়ে আমরা একটু সার্চ করে দেখতাম। তো নর্মালি আমরা যদি, আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে তাই না? জি স্যার। আমরা একটা কিওয়ার্ড নিয়ে শুরু থেকেই কাজ করছিলাম, বা এই কিওয়ার্ডটা নিয়ে আসলে অনেক উদাহরণ আপনাদেরকে দেওয়া হয়েছে। তো এরকম যে কিওয়ার্ডটা ছিল যে কম্পিউটার্স প্রাইস ইন বাংলাদেশ। কম্পিউটার প্রাইস ইন বাংলাদেশ, কম্পিউটার্স, না আমাদের কিওয়ার্ডটা ছিল কম্পিউটার্স ইন বাংলাদেশ। আচ্ছা, তো এই কিওয়ার্ডটা নিয়ে আমরা বিভিন্ন ধরনের উদাহরণ দিলাম, উদাহরণস্বরূপ দেখাচ্ছে অনেক কিছু অ্যানালাইসিস করে এই কিওয়ার্ডটার উপরে আমরা প্রয়োগ করার চেষ্টা করছিলাম। তো মেইনলি আমাদেরকে একটু দেখতে হবে যে এখানে যখন আমরা কম্পিউটার্স ইন বাংলাদেশ লিখে সার্চ দিই, এখানে হিউজ একটা সার্চ রেজাল্ট আমাদেরকে দেখাচ্ছে। প্রায় 8,22,00,000-এর মতো রেজাল্ট আমাদেরকে এখানে দেখাচ্ছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে এই 8,22,00,000 রেজাল্ট যে গুগল আমাদেরকে দেখাচ্ছে, এতগুলো রেজাল্ট কি আসলে এই সেম কিওয়ার্ডের আন্ডারে, বা দেখাচ্ছে যে এই কম্পিউটার্স ইন বাংলাদেশ এইটাকে প্রাইমারি কিওয়ার্ড বা মেইন কিওয়ার্ড হিসেবে কি প্রত্যেকটা ওয়েবসাইটে দেওয়া আছে? আমাদের কি মনে হয় যে এই যে 8,22,00,000 ওয়েবসাইটে প্রত্যেকটাতেই কি এই মেইন কিওয়ার্ড হিসেবে কম্পিউটার্স ইন বাংলাদেশ এটা দেওয়া আছে? আপনাদের তাই মনে হয়? আসলে এটা দেওয়া নেই। এটা আসছে কিভাবে, যে ব্রড ম্যাচ, আপনাদেরকে যখন কিওয়ার্ড নিয়ে আলোচনা করা হয়েছিল বলা হয়েছিল যে আপনার এক্সাক্ট ম্যাচ, তারপর হচ্ছে পার্শিয়াল ম্যাচ এবং হচ্ছে ব্রড ম্যাচ, এই ধরনের কিছু বিষয় বলা ছিল। তো এক্সাক্ট, পার্শিয়াল এবং ব্রড ম্যাচ দেখাতে এই সবগুলো মিলেই এই এতগুলো রেজাল্ট, অর্থাৎ 8,22,00,000 রেজাল্টের মধ্যে এই সব ধরনের ম্যাচ আছে, অর্থাৎ এক্সাক্ট ম্যাচ, তারপর আপনার ব্রড ম্যাচ এবং দেখা যাচ্ছে পার্শিয়াল ম্যাচ। তো আমাদেরকে আসলে কম্পিউটার যখন আমরা অ্যানালাইসিস করব, একটু খেয়াল রাখতে হবে যে যারা আমাদের কিওয়ার্ডের সাথে ব্রড ম্যাচ অথবা দেখা যাচ্ছে আপনার পার্শিয়াল ম্যাচ আছে, তাদেরকে আমরা কম্পিটিটর হিসেবে মানে গ্রহণ করব না, বা তাদেরকে আমরা কম্পিটিটর হিসেবে ধরবো না। আমরা ধরবো যাদের সাথে আমাদের এই কিওয়ার্ডটা একদম 100% এক্স্যাক্টলি ম্যাচ হয়ে যায়। তো কারণ এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের মেইন কিওয়ার্ড। তো আমরা যদি চেক করতে চাই যে কম্পিউটার্স ইন বাংলাদেশ এই কিওয়ার্ডটা কতগুলো ওয়েবসাইটে একদম মেইন কিওয়ার্ড হিসেবে ইউজ করা আছে, এটা চেক করার একটা সহজ বুদ্ধি আছে। সেটা হচ্ছে যে গুগল, আপনার হচ্ছে এটা আমরা কি বলতাম যে গুগল সার্চ অপারেটর। হ্যাঁ, গুগল সার্চ অপারেটর আমাদেরকে ইউজ করতে হবে। তো গুগল সার্চ অপারেটর ইউজ করার যে অপশনটা ছিল সেটা হচ্ছে সাইট google.com। দেন আমরা আমাদের কিওয়ার্ডটাকে ডাবল কোটেশনের মধ্যে দিয়ে দিতাম এবং জাস্ট দেখতাম। এখন একটু খেয়াল করে দেখেন যে গুগল থেকে কম্পিউটার্স ইন বাংলাদেশ এক্স্যাক্টলি এই কিওয়ার্ডটা দিয়ে কয়টা রেজাল্ট আমাদেরকে শো করছে? অনলি দুইটা স্যার। অনলি দুইটা। কোথায় 8,22,00,000 আর কোথায় মাত্র দুইটা? তো আমরা যখন কম্পিউটার অ্যানালাইসিস করব, আমাদেরকে আসলে আমাদের রিয়েল যে কম্পিটিটর তাদেরকে আমাদেরকে খুঁজতে হবে। দেখেন আমাদেরকে এখানে এই যে দুইটা ইনফরমেশন এখানে আমাদেরকে দিল, বা এই যে দুইটা ইনফরমেশন আমাদেরকে গুগল প্রোভাইড করছে, এইগুলোতে এক্স্যাক্টলি এই কম্পিউটার্স ইন বাংলাদেশ এই কিওয়ার্ডটা 100% এক্সাক্ট মানে এক্সাক্ট ভাবে বা 100% অ্যাকুরেট ভাবে এই দুইটা কিওয়ার্ড, এই কিওয়ার্ডটা ইউজ করা আছে। তো এরাই হচ্ছে আমাদের মেইন কম্পিটিটর। বিষয়টা হচ্ছে আমরা যদি 8,22,00,000 ওয়েবসাইটের সাথে কম্পিট করতে চাই, তাহলে এটা আসলে খুব বড় একটা বিষয় হয়ে যায় আমাদের জন্য, আসলে অসম্ভব বলা চলে। কিন্তু আমরা যদি এইভাবে সার্চ করে দেখি যে আমাদের এক্সাক্ট আমাদের যে কিওয়ার্ড এটা আসলে এক্স্যাক্টলি কাদের সাথে ম্যাচ আছে, তাদের সাথে আমাদেরকে কম্পিট করতে হবে। তো কম্পিউটার প্রাইস ইন বাংলাদেশ এটা দিই।
প্রাইস ইন বাংলাদেশ। আচ্ছা, কম্পিউটার প্রাইস ইন বাংলাদেশ এটা লিখে যদি সার্চ দেই, দেখেন এখানে প্রচুর মানে সার্চ রেজাল্ট আমাদেরকে দেখাচ্ছে। প্রায় 7,54,00,000 মতো রেজাল্ট আমাদেরকে এখানে দেখাচ্ছে। তো বিষয়টা হচ্ছে এরা আসলে সবাই আমাদের কম্পিটিটর না, এদের সাথে আমরা কম্পিট করতে পারবো না। তো এগুলোর মধ্যে থেকে এক্স্যাক্টলি আমাদের যারা কম্পিটিটর তাদেরকে আমাদেরকে খুঁজে বের করতে হবে, একদম গুগলের সাইট থেকে একদম এক্স্যাক্ট ম্যাচ যাদের সাথে আছে আমাদের কিওয়ার্ডটা তাদেরকে খুঁজে বের করতে হবে। তো একটু আগে আমরা রেজাল্ট দেখলাম প্রায় 7.5 কোটির মতো। এখন দেখি যে আমরা এই এক্স্যাক্ট ম্যাচ আছে এই ধরনের কম্পিটিটর খুঁজে বের করব। দেখেন মাত্র একটা রেজাল্ট আসছে এখানে গুগলে সার্চে। তো এখানে আরো বেশি আসা উচিত ছিল, এখানে একটা কেন আসছে বুঝলাম না, হয়তো 50-60টা আসার কথা ছিল। যাই হোক, কম্পিউটার প্রাইস ইন বাংলাদেশ এটাতে মাত্র একটা সাইট আমাদের এখানে আসছে যারা এক্স্যাক্টলি এই কিওয়ার্ডটা তাদের ওয়েবসাইটে ইউজ করছে। তো বিষয়টা হচ্ছে আমরা আসলে এত কম্পিটিটর নিয়ে চিন্তা ভাবনা করবো না, আমাদের যারা এক্স্যাক্ট ম্যাচ কিওয়ার্ড নিয়ে কাজ করছে তাদেরকে আমরা কম্পিটিটর হিসেবে দেখব এবং তাদের সাথে আমরা কাজ করা মানে তাদেরকে নিয়ে আমরা কাজ করার চেষ্টা করব। আচ্ছা, আমরা যদি গুগলের সাইট থেকে না চিন্তা করি, যদি আরো অন্যান্য কোনো সাইটকেও চিন্তা করি, দেখি যে কম্পিউটার প্রাইস ইন বাংলাদেশ, দেখেন এই ক্ষেত্রেও কিন্তু রেজাল্টের পরিমাণটা অনেক কমে গেছে। কোথায় 7.5 কোটি আর কোথায় 11,500, অর্থাৎ 11,500, আর কোথায় হচ্ছে 7.5 কোটি। তো এইভাবে কিন্তু আমরা চাইলে আমাদের কম্পিটিটরকে অ্যানালাইসিস করে দেখতে পারি এবং কম্পিটিটরদের আমরা ফিল্টার করব যে এক্স্যাক্ট মানে কম্পিটিটর আসলে কারা। আমরা এখানে দিছি যে কম্পিউটার প্রাইস ইন বাংলাদেশ, এটা দিছি ডবল কোটেশনে, কারণ এই কিওয়ার্ড বা এক্স্যাক্টলি ম্যাচ কিওয়ার্ডটা থাকতে হবে। দেখেন এই ক্ষেত্রে startech.com.bd আছে, সামনে বিডি স্টল আছে, তারপর হচ্ছে টেকল্যান্ড বিডি এটা আছে। এখন আমরা জাস্ট এখান থেকে কোটেশনটা তুলে দিই, অর্থাৎ এক্স্যাক্ট ম্যাচ দেখব না, আমরা ব্রড ম্যাচ অথবা দেখা যাচ্ছে পার্শিয়াল ম্যাচও দেখবো। দেন এন্টার দিলাম কম্পিউটার প্রাইস ইন বাংলাদেশ, দেখেন প্রথমে আসছে স্টারটেক, তারপর আসছে বিডি স্টল, এন্ড দেন আসছে হচ্ছে স্মার্ট বিডি, যেটা আচ্ছা স্মার্ট বিডি, দেখেন এটা কিন্তু এখানে ছিল না। তারপর গ্লোবাল ব্র্যান্ড .com.bd এটাও ছিল না। তারপর হচ্ছে রায়ান্স কম্পিউটার, এরাও কিন্তু সার্চে ছিল না যখন আমরা এক্স্যাক্ট ম্যাচ দেখতাম, এবং এক্স্যাক্ট ম্যাচের ক্ষেত্রে রেজাল্টের পরিমাণও কিন্তু অনেক কম ছিল। তো আসলে যারা আমাদের অরিজিনাল কম্পিটিটর তাদেরকে আমাদের খুঁজে বের করতে হবে, তাদেরকে খুঁজে খুঁজে দেখতে হবে তারা আসলে কিভাবে কাজ করছে, তাদের ওয়েবসাইটগুলো নিয়ে আমাদেরকে রিসার্চ করে করে দেখতে হবে। আচ্ছা, পাশাপাশি অবশ্যই গুগল ফ্যাক্টর অ্যানালাইসিস করে আমাদের সাইটগুলোকেও অবশ্যই তাদের উপযোগী বা দেখা যাচ্ছে তাদের সমকক্ষ করে গড়ে তুলতে হবে, কারণ আমরা এখানে অবশ্যই কম্পিট করছি। তো এটা ছিল হচ্ছে আমাদের কম্পিটিটরকে ফিল্টার করে দেখা, বা দেখা যাচ্ছে যে কম্পিটিটরদেরকে আমরা কিভাবে এত বেশি কম্পিটিটরকে বাছাই না করে আমাদের যারা এক্স্যাক্টলি যারা কম্পিটিটর তাদেরকে কিভাবে আমরা খুঁজে বের করব। আচ্ছা, এই বিষয়টা আসলে কম্পিউটার অ্যানালাইসিসের সময় একটু বাদ পড়ে গিয়েছিল, আমার মনে ছিল না, যার কারণে আজকে এটা বলে দিলাম। বিষয়টাকে আপনারা বুঝতে পারছেন যেটা কেন জরুরি? জি স্যার, অবশ্যই। আচ্ছা, আপনাদেরকে নীল পাটেল সম্পর্কে বললাম, ওনারটা একটু দেখাই। আচ্ছা, উবার সাজেস্ট লিখে সার্চ দেই। এই যে এই ব্যক্তি হচ্ছে নীল পাটেল, উবার সাজেস্ট বা দেখা যাচ্ছে যে হচ্ছে আপনার নীল প্যাটেলের হচ্ছে যিনি ফাউন্ডার, একজন মোটামুটি ভালো এক্সপার্ট একজন মানুষ, ভালো বলতে অনেক এক্সপার্ট একজন মানুষ। উনি মোটামুটি ওনার অনেক কন্টেন্ট ফ্রিতে সবাইকে প্রোভাইড করে থাকে, যেগুলো আগে হয়তো পেইড কোর্স ছিল। তারপরে তার হচ্ছে ইউটিউব চ্যানেলটা সার্চ করে দেখতে পারেন, তার ইউটিউব চ্যানেলটাতে আপনারা অনেক ফ্রিতে কিছু ভিডিও পাবেন। তো ওগুলো দেখলে আপনারা অবশ্যই আরো অনেক ভালো কিছু শিখতে পাবেন। এটা হচ্ছে তার ইউটিউব চ্যানেল, এখানে মোটামুটি অনেক ভিডিও আছে, আপনারা চাইলে এগুলো দেখে এখান থেকে আরো অনেক অ্যাডভান্স লেভেলে কিছু শিখতে পারেন। আচ্ছা, তো এটুকু বিষয় একটু বাদ পড়ে গিয়েছিল কম্পিউটার অ্যানালাইসিসের সময়, তো আজকে একটু বলে দিলাম।
আপনারা এটা একটু আগের লেকচারের সাথে একটু অ্যাড করে একটু মিলাই নিন। আচ্ছা, এবার আসি আজকের আলোচনার যে মূল বিষয়, সেটা ছিল হচ্ছে লোকাল এসইও। লোকাল এসইওর বেশ কয়েকটা পার্ট বা বেশ কিছু বিষয় আপনারা অলরেডি জেনে আসছেন বা শিখে আসছেন, কিন্তু হয়তো আইডিয়া নাই যে এটা আসলে লোকাল এসইও। আচ্ছা, তো লোকাল এসইও আসলে কি সেটা একটু বলি। যে লোকাল মানুষজন বা দেখা যাচ্ছে যে আমাদের আশেপাশে যারা আছে বা দেখা যাচ্ছে একটা লোকাল বিজনেসের ক্ষেত্রে যে ধরনের এসইও আমাদেরকে করতে হয়, এগুলোকেই আমরা সহজ কথায় বলতে পারি যে হ্যাঁ, এগুলো হচ্ছে লোকাল এসইও। তো লোকাল এসইওর কিছু বিষয় আছে, আপনাদেরকে একটু বলি। যে আমরা যখন কোনো লিড কালেক্ট করতাম বা আমরা যখন কোনো লিড কালেক্ট করতে যেতাম, প্রথমে আমরা যেতাম হচ্ছে গুগল ম্যাপে। গুগল ম্যাপে যাওয়ার পর ওইখান থেকে আমরা সার্চ করতাম হচ্ছে কোনো একটা স্টেট বা দেখা যাচ্ছে কোনো একটা লোকেশন, আমরা স্পেসিফিকভাবে সার্চ করতাম। এরপরে যে কাজটা হতো যে ওই স্পেসিফিক পেজটা মানে লোকেশনটাতে যাওয়ার পর আমরা বিভিন্ন ধরনের সার্ভিস খুঁজতাম। হতে পারে সেটা হতে পারে সেটা আপনার রিয়েল এস্টেট লিড, বা হতে পারে সেটা রিয়েল এস্টেট কোম্পানি, হতে পারে কোনো ডক্টর, হতে পারে কোনো ফুড শপ, হতে পারে কোনো রেস্টুরেন্ট, হতে পারে কোনো কফি পার্লার, এগুলো আমরা খুঁজতাম। তো এই যে লোকাল এরিয়াতে লোকাল বিজনেসগুলোকে খোঁজা, এগুলো যে আমরা বিভিন্ন গুগল ম্যাপ বা বিভিন্ন ফেসবুক পেজ বা দেখা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়া পেজ অথবা বিভিন্ন ওয়েবসাইটে এই যে লোকাল সার্ভিসগুলো আমরা পাচ্ছি, তো এগুলো আসলে সাজেশনে আসার জন্য বা দেখা যাচ্ছে সার্চে আসার জন্য যে ধরনের এসইও আমাদেরকে করতে হবে, এগুলোই হচ্ছে মোটামুটি লোকাল এসইও বলা চলে। তো আপনাদেরকে গুগল মাই বিজনেস সম্পর্কে বলা হয়েছে, বা গুগল মাই বিজনেস কিভাবে আপনারা অ্যাড করবেন, কতদিন সময় লাগবে, কিভাবে ভেরিফিকেশন করবেন, এই বিষয়টা আপনাদেরকে কিন্তু বলা আছে। গুগল মাই বিজনেস সম্পর্কে আপনাদেরকে অলরেডি ভিডিও লেকচারে বা দেখা যাচ্ছে আপনাদেরকে অলরেডি একটা ক্লাসে কমপ্লিট গাইডলাইন দেওয়া আছে। মনে আছে কি আপনাদের? তো এটা হচ্ছে এই গুগল মাই বিজনেস, বা দেখা যাচ্ছে যে এই যে লোকাল এরিয়াতে বা লোকাল ম্যাপে আমাদের এই বিজনেসগুলোকে অ্যাড করা, এটা কিন্তু লোকাল এসইওর অনেক বড় একটা পার্ট, এবং এইটা আসলে খুবই বেশি ইফেক্টিভ এই কারণে যে লোকাল এসইও সম্পর্কে বলা হয় আপনার হচ্ছে 50% মানুষ যারা হচ্ছে লোকাল এসইওতে বা দেখা যাচ্ছে লোকালি সার্চ করে, মানে যারা লোকালি সার্চ করে এর মধ্যে থেকে 50% মানুষ এই সার্ভিসটা সেই দিনের মধ্যেই পারচেস করে। আচ্ছা, একটু ভালোভাবে বলি, সেটা হচ্ছে যে ধরেন 100 জন মানুষ এই লোকাল বিজনেসগুলোকে সার্চ করলো, তাদের মধ্যে থেকে 50 জন মানুষ ওই দিনই বা দেখাচ্ছে যে ওই কিছুক্ষণ সময়ের মধ্যেই তারা ওই লোকাল শপগুলোকে ভিজিট করে। আচ্ছা, এটার কারণটা হচ্ছে যে ধরেন আপনি বাইরে গেছেন বা দেখা যাচ্ছে কোথাও আপনি বেড়াতে গেছেন, গিয়ে আপনি সেখানে লোকাল বিজনেস বা দেখা যাচ্ছে যে রেস্টুরেন্ট সার্চ করছেন। আপনাদের কথাই যদি চিন্তা করি যে আপনারা হয়তো নীলফামারী থেকে বগুড়াতে বেড়াতে আসছেন, আসার পর হয়তো কোথাও ঘুরতে গেছেন এদিক ওদিক, ঘোরার পর হয়তো কি করতেন, এখন আপনারা কিছু রেস্টুরেন্ট খুঁজতেছেন। তো আপনারা যখন রেস্টুরেন্ট খুঁজবেন গুগল ম্যাপ থেকে বা দেখা যাচ্ছে যে কোনো রেস্টুরেন্টের মেনু যখন আপনারা দেখবেন, রিভিউ দেখবেন, রেটিং দেখবেন, দেন এটার মানে হচ্ছে যে আপনারা আসলে ওই ওয়েবসাইটটাতে বা ওই লোকাল বিজনেসটাতে আপনারা যেতে যাচ্ছেন বা ওই রেস্টুরেন্টে আপনারা যেতে যাচ্ছেন। তো এটাই আসলে বলা হয়েছে যে 50% মানুষ এরা যখনই লোকাল বিজনেসগুলোকে সার্চ করে মানে ওই দিনের মধ্যেই তারা এই সার্ভিসটা গ্রহণ করে। তো এটা আসলে অনেক বড় একটা রেট বা দেখা যাচ্ছে অনেক বড় একটা পার্সেন্টেজ, যে আমাকে সার্চ করা মাত্রই হচ্ছে এখান থেকে এবং ওই দিনের মধ্যেই আমার এখানে সেলটা হচ্ছে। তো এই কারণে আসলে লোকাল বিজনেসের গুরুত্বটা অনেক অনেক বেশি। এবং দেখবেন যে অনেক বিজনেস আছে যারা আসলে অনেক বড় এরিয়াকে টার্গেট করে না, তারা তাদের নির্দিষ্ট এরিয়াকে টার্গেট করে এবং সেইভাবেই তারা লোকাল এসইও গুলো করার চেষ্টা করে। আচ্ছা, তো এটা একটু দেখি যে লোকাল এসইওটা আসলে, আচ্ছা এখানে লোকাল এসইওর পার্সপেক্টিভ আছে কিছু। তো লোকাল এসইওর পার্সপেক্টিভ দুইটা একটু আপনাদেরকে বলি। যে আপনারা যখন লোকাল বিজনেস বা দেখাচ্ছে লোকাল এসইও নিয়ে যখন কেউ সার্চ করে, তখন দুইটা বিষয় হতে পারে। কেউ আপনার শপে আসবে, এসে আপনার শপ থেকে কোনো একটা সার্ভিস নিবে, বা আপনার অফিসে আসবে, আপনার কাছ থেকে একটা সার্ভিস নিবে। ইভেন এরকমও হতে পারে যে কেউ আপনাকে ফোন করে ডাকবে যে হ্যাঁ আপনি এসে আমাকে এই সার্ভিসটা দিয়ে যান।
তো লোকাল বিজনেস বা লেখা আছে লোকাল এসইওর দুইটা পার্সপেক্টিভ, একটা হচ্ছে আপনি নিজে যাবেন, একটা হচ্ছে কেউ এসে আপনাকে সার্ভিস দিয়ে যাবে। তো এটা যদি আরেকটু বিস্তারিত বলি, যে আপনি যখন কোথাও কফি শপে যেতে যাচ্ছেন, দেন আপনি কফি শপ সার্চ করলেন যে নিয়ার বাই কফি শপ, দেন আপনি দেখলেন যে আপনার এরিয়াতে 1 কিলোমিটার দূরে একটা কফি শপ আছে, আপনি গেলেন ওখান থেকে কফি কিনলেন বা দেখা যাচ্ছে আপনার যা কিছু লাগে আপনি সেখান থেকে সেই সার্ভিসটা নিলেন। আবার এমন হতে পারে যে আপনার বাসায় একটা প্রবলেম হয়েছে, হয়তো ইলেকট্রিসিটির প্রবলেম বা দেখা যাচ্ছে আপনার একজন ইলেকট্রিশিয়ান প্রয়োজন, দেন আপনি লোকালি সার্চ করবেন যে কোন কোম্পানি বা দেখা যাচ্ছে কোন প্রতিষ্ঠানটা আছে যারা লোকালি ইলেকট্রিশিয়ানদের সাপ্লাই দিয়ে থাকছে বা দেখা যাচ্ছে ইলেকট্রিক কোনো প্রবলেমে তারা আমাদেরকে সার্ভিস দিচ্ছে। তো আপনি তাদের কাছে যেতে পারেন অথবা তাদেরকে আপনার লোকেশনটাতে এসে সার্ভিস দেওয়াও লাগতে পারে। এই ধরনের দুটো পার্সপেক্টিভ লোকাল এসইওর ক্ষেত্রে চিন্তা করা যায়। আচ্ছা জি স্যার। আচ্ছা লোকাল এসইও আসলে কেন ইম্পর্টেন্ট এই বিষয়টা নিয়ে একটু বলি। আমি অলরেডি আপনাদের জন্য একটা শীট মনে হয় রেডি করে রাখছি, একটু দেখাই। এই শীটটা আমি আপনাদের জন্য একটু রেডি করে রাখছিলাম যে হোয়াই লোকাল সার্চ ইজ ইম্পর্টেন্ট। তো এটার মধ্যে প্রথম যেটা বলা আছে যে 50% অফ পিপল হু ডিড এ লোকাল সার্চ অন দেয়ার ফোন ওয়েন্ট টু এ ফিজিক্যাল স্টোর উইদিন আ ডে। এটা আমি প্রথমে আপনাদেরকে বললাম যে 50% মানুষ যারা তাদের ফোনে লোকাল সার্চ করছে, এরা সেম ডে বা দেখা যাচ্ছে সেম ওয়ার্কিং ডে এর মধ্যে ওই শপটা ভিজিট করে, ফিজিক্যালি ওই শপটা থেকে ভিজিট করে। আর আমরা মেইনলি লোকাল সার্চটা তখনই করি যখন আমরা কোথাও ফিজিক্যালি গিয়ে কিছু কিনতে চাচ্ছি বা কাউকে ফিজিক্যালি এসে আমাদেরকে সার্ভিসটা দিতে হচ্ছে। তো এটা ছিল প্রথম ফ্যাক্ট যে আসলে লোকাল এসইওটা কেন ইম্পর্টেন্ট বা লোকাল সার্চ কেন ইম্পর্টেন্ট। তারপর বলছে যে 34% হু ডিড দেয়ার সার্চ অন এ কম্পিউটার অর ট্যাবলেট ডিড দ্য সেম। অর্থাৎ যারা ফোনে সার্চ করে লোকাল এসইও তাদের মধ্যে পার্সেন্টেজটা হচ্ছে 50%, এবং কেউ যদি তাদের কম্পিউটার বা ট্যাবে যদি এটাকে সার্চ করে তাদের মধ্যে পার্সেন্টেজটার পরিমাণটা একটু কম, 34%। আচ্ছা তারপর বলছে 18% অফ লোকাল মোবাইল সার্চেস লিড টু এ সেল উইদিন আ ডে। আচ্ছা তারপর বলছে 60% অফ আমেরিকান অ্যাডাল্টস কন্ডাক্ট সার্চেস অফ লোকাল সার্ভিসেস অফ প্রোডাক্ট ইনফরমেশন অন ট্যাবলেটস অ্যান্ড স্মার্টফোনস। আচ্ছা তো এই লোকাল সার্চের যে ইম্পর্টেন্ট গুলো আছে, এগুলো ইম্পর্টেন্স আছে, এগুলো একটু আপনারা দেখে নিন। আমি এই শীটটা আপনাদেরকে প্রোভাইড করে দিব। জি স্যার। আচ্ছা এখানে সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয়টা আছে যে 97% অফ কনজিউমার্স লুকড অনলাইন ফর লোকাল বিজনেস ইন 2019 উইথ 12% লুকিং ফর এ লোকাল বিজনেস অনলাইন এভরি ডে। তো এটা একটা হিউজ একটা রেশিও বা দেখা যাচ্ছে এটা হিউজ একটা অ্যামাউন্ট। তো এটা অবশ্য 2019 সালের, আশা করি যে 2021 সালে এসে এটা অলরেডি অনেক বৃদ্ধি পাইছে। আর যেটা যেহেতু এখন আমাদের কেবল 21 সালের শুরু, হয়তো এখন 20 সালের রিপোর্টটা পাওয়া গেলেও যেতে পারে। তো এটা একটু পুরাতন রিপোর্ট, হয়তো দেখা যাচ্ছে এই পার্সেন্টেজটা হয়তো আরেকটু বৃদ্ধি পাইছে, হতে পারে। আচ্ছা এরপর সিগন্যালস আছে, এটা আমি পরে বলছি। আচ্ছা তো হুমায়ুনের যে বিষয়টা যে আই উইল ডিজাইন অ্যাট্রাকটিভ আই ক্যাচি ইউটিউব থাম্বনেলস ভেরি ফাস্ট। আচ্ছা তো এখানে ইউটিউব বানানটা সব জায়গাতে ভুল ধরতেছে, কারণ ইউটিউব বানানটা হচ্ছে YOU, এইখানে যে টিটা আছে এটা হচ্ছে ক্যাপিটাল লেটার হবে। সব জায়গাতেই এটা ভুলটা ধরতেছে, এটা অবশ্যই ঠিক করে নেবেন। দেন এখানে এই যে মার্ক করে রাখছেন, যদি মার্ক করে দেন সবগুলোতে মার্ক করে দিবেন। বলছেন যে হাই কোয়ালিটি থাম্বনেলস, ঠিক আছে, প্রফেশনাল ইউটিউব থাম্বনেলস উইদিন 2 আওয়ার্স, ঠিক আছে, এইচডি ডিজাইন কোয়ালিটি, ঠিক আছে, এটা বলতে পারেন। স্যার আপনার কথা ক্লিয়ার হচ্ছে? আচ্ছা এখানে আরো দুই একটা সার্ভিস একটু অ্যাড করতে পারেন, সেটা হচ্ছে যে আপনি যে সাইজের থাম্বনেলটা দিবেন সেটা হচ্ছে 1280 বাই 720, এটা লিখে দিবেন যে 1280 বাই 720, এটা হচ্ছে থাম্বনেলের হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড সাইজ, এটা লিখে দিবেন। কাস্টম ইউটিউব থাম্বনেলস, ঠিক আছে, এই যে এখানে যেখানে বানানগুলো ভুল ধরছে এগুলো ঠিক করে নেবেন। আচ্ছা আচ্ছা হুমায়ুন একটা ভিডিও বানাইছেন, ভালো। আচ্ছা এগুলো আসলে এই যে আপনি যেগুলো প্র্যাকটিস করছেন বা যে কাজগুলো আপনি রেডি করছেন, এইগুলো অবশ্যই আপনি স্যাম্পল হিসেবে দিবেন, স্যাম্পল হিসেবে অ্যাড করবেন। অর্থাৎ গিগের যে মেইন যে ইমেজটা, আপনি এই যে একটু আগে যে ইমেজটা দেখলাম
সেটা হচ্ছে এইটা। এটা অনেক ভালো হয়েছে, যদি আপনি নিজে ডিজাইন করে থাকেন খুব ভালো হয়েছে। মোটামুটি অনেকেই এই ধরনের থাম্বনেল চায় আর কি। তো দেখা যাচ্ছে ওখানে ক্লায়েন্টের যদি ছবি থাকে বা ক্লায়েন্ট যদি তার ছবি আপনাকে দেয়, সে হয়তো এরকম একটা ইমপ্রেশন সহ একটা ছবি আপনাকে দিল এবং দেখা যাচ্ছে এই ধরনের কিছু 3টা বা 4টা লাইন আপনাকে লিখতে বললো, বা আপনি কিওয়ার্ড রিসার্চ করে বের করলেন যে আসলে এই ভিডিওটার সাথে কি ধরনের লাইন এখানে বেটার যাবে আর কি, বা ভালো মানাবে। তো এটা একটা ভালো ডিজাইন হয়েছে মোটামুটি, বা মোটামুটি না, ভালোই ডিজাইন হয়েছে। আহ, এটা একদম বেশি ইয়ে হয়ে গেছে আর কি, ইজি হয়ে গেছে বা বেশি নর্মাল হয়ে গেছে। এরকম থাম্বনেল যে কেউ ডিজাইন করতে পারে। আচ্ছা, এই ধরনের হতে পারে। এই ডিজাইনগুলো মোটামুটি ভালো হয়েছে। তো এগুলো হচ্ছে ইমেজগুলো, এই যে এটাও একটা হতে পারে, এটাও ভালো ছিল। তো এই ধরনের কিছু ইমেজ আপনারা হচ্ছে গিগের ইমেজে স্যাম্পল হিসেবে দিয়ে রাখবেন, যে আপনার কাছ থেকে যদি কেউ ডিজাইন করে নেয়, সে আসলে এই ধরনের মানে আপনার কাজের স্যাম্পলগুলো দেখে সে আপনাকে নক করতে পারে। আচ্ছা, তো এই ছিল হচ্ছে হুমায়ুনের বিষয়। আর কিছু ছিল নাকি? আচ্ছা, গিগ ইমপ্রেশন বাড়তেছে না, এটার কারণটা হচ্ছে যে গিগের ইমপ্রেশন আপনার হচ্ছে এখন কমের দিকে যাবে। দেখবেন যে এখানে লাস্ট 30 ডে না দিয়ে দেখবেন যে লাস্ট 7 ডে দেখবেন যে আপনার ইমপ্রেশন এখন কমতেছে। কারণ এটা হচ্ছে আপনার অনেক মানে আপনার হচ্ছে 1 মাস প্রায় হয়ে আসলো এই গিগটা ক্রিয়েট করা, বা দেখা যাচ্ছে 1 মাস না হলেও হয়তো 20 দিন 25 দিন তো হয়েই গেছে। তো আপনাদেরকে অবশ্যই এখন যে বিষয়টা, যে আপনাদের প্রত্যেকের গিগে মিনিমাম 3টা আপনাদের গিগ ক্রিয়েট করে রাখতে হবে। তো এটা হচ্ছে বিষয়। ঠিক হয়ে গেছে। আচ্ছা, তো আপনারা হচ্ছে এভাবে একটু 3টা মিনিমাম গিগ রাখবেন, তাহলে কি হবে যে এখান থেকে কিন্তু বায়ার রিকোয়েস্টও আপনারা বেশি পাবেন। আপনাদেরকে আমি এই শীটটা দিয়ে দিব যে এখানে আসলে লোকাল এসইও কেন ইম্পর্টেন্ট, এই বিষয়গুলো নিয়ে বলা আছে। আমি অলরেডি বিস্তারিত 2-1টা লাইন বললাম, আপনারা এখান থেকে এটা নিয়ে আরো ফার্দার রিসার্চ করতে পারেন। তো এরপরে যে বিষয়টা আসে, যে লোকাল এসইও আসলে মেইনলি আমরা কোথায় দেখতে পাই। যে আমরা যদি লোকাল এসইও করি, বা দেখা যাচ্ছে আমাদের সাইডে যদি আমরা লোকাল এসইও করি, তাহলে এগুলো আমরা মেইনলি কোথায় দেখতে পাই? এগুলো নর্মালি বেশিরভাগ দেখা যায় প্রথমত গুগল ম্যাপ, এরপর হচ্ছে গুগল অ্যাডস, এবং তারপর আসে হচ্ছে আপনাদের যে বিজনেস ডিরেক্টরি আছে, এগুলোতে নর্মালি আমরা এই লোকাল এসইওর যে রেজাল্ট বা লোকাল এসইও করার পর আমরা যে আউটপুটটা পাই, এটা নর্মালি গুগল ম্যাপ, গুগল অ্যাডস এবং দেখাচ্ছে বিজনেস ডিরেক্টরিতে আমরা দেখতে পাই। আপনাদের এর আগে যখন আমরা ব্যাকলিঙ্ক ক্রিয়েট করলাম, তখন অবশ্যই গুগল বিজনেস বা গুগল মাই বিজনেস এগুলো সম্পর্কে আইডিয়া দেওয়া হয়েছে। এরপর হচ্ছে আপনার বিজনেস সাইটেশন বা দেখা যাচ্ছে যে বিজনেস ডিরেক্টরি লিস্টিং, এই সম্পর্কেও কিন্তু আপনাদেরকে আইডিয়া দেওয়া হয়েছে। তো গুগল অ্যাডসের যে বিষয়টা, গুগল অ্যাডস আপনাদেরকে অবশ্যই এখানে পে করতে হবে, বা দেখা যাচ্ছে যে সিপিসি রেটটা দেখে আপনারা যে কিওয়ার্ডের আন্ডারে আপনাদের অ্যাডগুলোকে পাবলিশ করতে চাচ্ছেন, সেই কিওয়ার্ডের আন্ডারে আপনাদেরকে গুগলে অ্যাড দিতে হবে। আচ্ছা, তো আমরা একটু গুগলে গিয়ে সার্চ করি। আমার এখানে অবশ্য অ্যাড ব্লকার ইউজ করা আছে, তারপর একটু সার্চ করি। দেখেন, আমরা যখন কম্পিউটার প্রাইজ ইন বাংলাদেশ বা দেখা যাচ্ছে কম্পিউটার প্রাইজ ইন বাংলাদেশ লিখে যখন সার্চ দিলাম, তখন আমাদেরকে কিন্তু এই যে লোকাল বিজনেস বা এই যে লোকাল ম্যাপে কিন্তু আমাদেরকে এই ইনফরমেশনগুলো প্রোভাইড করে নাই। আর আমি যখন সার্চ করলাম যে ল্যাপটপস ইন বগুড়া, গুগল জানে যে আমি এখন বর্তমানে কোথায় আছি। দেখেন, গুগল এখানে বলে দিচ্ছে যে আমার লোকেশনটা কোথায়। তো এই লোকেশনের সাথে আমি যখন এখানে সার্চ করলাম যে বগুড়া, ল্যাপটপস ইন বগুড়া, যখন এই সার্চটা এবং আমার কিওয়ার্ডটা এবং আমার এই যে লোকেশনটা যখন ম্যাচ করে গেল, তখন দেখেন যে এই যে লোকাল বিজনেসের বা লোকাল এসইও করার ফলে যে রেজাল্টগুলো আমাদের সামনে আসছে, সেগুলো কিন্তু আমরা সহজে এখানে গুগল ম্যাপে দেখতে পাচ্ছি। জি স্যার, অবশ্যই। আচ্ছা, এখানে আসলে অ্যাডটাকে ব্লক করা আছে, যার কারণে অ্যাড দেখাচ্ছে না। এবং দেখেন এখানে বিজনেস লিস্টিং এর যে বিষয়টা, যে এই যে লোকাল ডিরেক্টরি যে সাইট আছে, বা দেখা যাচ্ছে বিজনেস লিস্টিং বা বিজনেস ডিরেক্টরি যে সাইটগুলো আছে লোকাল, সেখানে কিন্তু
এই অপশনটা দেখাচ্ছে এবং সেই ওয়েবসাইটটা কিন্তু তখন সামনে চলে আসছে। এখানে দেখেন justdial.com, এখানে টপ ল্যাপটপ ডিলার্স ইন বগুড়া, অর্থাৎ এটা একটা ডিরেক্টরি সাইট বা দেখা যাচ্ছে একটা বিজনেস লিস্টিং সাইট। এইখানে তারা হচ্ছে বগুড়াতে কারা কারা ল্যাপটপ সেল করছে এই ধরনের টপ 10 জন বিজনেসম্যান বা দেখা যাচ্ছে বিজনেস সেলারের বা ল্যাপটপ সেলারের ইনফরমেশন তারা এখানে দিয়ে রাখছে। তো গুগল অ্যাডটা যেহেতু আমার এখানে ব্লক করা আছে, যার কারণে অ্যাডটা দেখাচ্ছে না। আর এইখানে আমাকে এই যে লোকাল যে ডিরেক্টরি প্লাস গুগল ম্যাপে কিন্তু আমাদেরকে ইনফরমেশনটা শো করছে। তো একটু আগে যেটা বললাম যে লোকাল এসইও শোজ ইন বা দেখা যাচ্ছে লোকাল এসইওর যে রেজাল্টটা এটা আমরা কোথায় দেখতে পাই, এই গুগল ম্যাপে, গুগল অ্যাডে এবং দেখা যাচ্ছে বিজনেস ডিরেক্টরিতে আমরা দেখতে পাই। আচ্ছা, তো আমাদেরকে একটা বিষয় খুবই খেয়াল রাখতে হবে যে যখনই আমরা লোকাল এসইও করব, লোকাল এসইও করার ক্ষেত্রে আমাদেরকে একটা বিষয় সতর্কতার সাথে চেক করতে হবে। বা ক্লায়েন্ট যদি আপনাকে লোকাল এসইও বা আপনার বিজনেস লিস্টিংয়ের জন্য আপনাকে হায়ার করে, দেন আপনাকে খেয়াল করতে হবে যে এই বিজনেসটা আসলে ডুপ্লিকেট আছে কিনা বা একই নামে 2টা বা 3টা বিজনেস আছে কিনা। যেমন ধরেন যে এই যে ল্যাপটপ গ্যালারি, আপনাকে যদি এই ল্যাপটপ গ্যালারির ওনার যদি হায়ার করে যে আপনাকে এই যে গুগল ম্যাপে বা গুগল মাই বিজনেসে তাদের এই বিজনেসটা অ্যাড করে দিতে হবে। তো প্রথমেই আপনি যে কাজটা করতে হবে, আগে গুগল ডিরেক্টরি গুগল ম্যাপ বা দেখা যাচ্ছে বিজনেস ডিরেক্টরিগুলোতে গিয়ে চেক করতে হবে যে এই বিজনেসটা অলরেডি অ্যাড করা আছে কিনা। অনেক সময় এমন হতে পারে যে ক্লায়েন্ট এটা অ্যাড করছে বা কোনো ক্লায়েন্টের দ্বারা অ্যাড করে নেওয়ার পর তিনি এটার ইউজার আইডি বা পাসওয়ার্ড ভুলে গেছেন। এখন সে আবার আপনাকে বলছে যে আপনি আবার আমাকে অ্যাড করে দেন, কিন্তু এটা আসলে করা যাবে না। কারণটা হচ্ছে আপনি যখনই একই নামে, একই ওনারের নামে, একই ফোন নাম্বার, একই ওয়েবসাইট দিয়ে যখন 2টা বিজনেস লিস্ট বা দেখা যাচ্ছে গুগল মাই বিজনেসে যখন অ্যাড করতে যাবেন, তখন গুগল এটাকে ভালোভাবে নিবে না এবং দেখা যাচ্ছে যে সে এটাকে স্প্যামিং হিসেবে নিবে। দেখা যাচ্ছে 2টা ডিরেক্টরি বা দেখা যাচ্ছে 2টা বিজনেসের ইনফরমেশনই সে হয়তো এখান থেকে মুছে দিচ্ছে বা সার্চে সে আর এটাকে সামনে নিয়ে আসবে না। তো লোকাল বিজনেসগুলোর ক্ষেত্রে অবশ্যই 100% অ্যাকুরেট ডেটা একবারই প্রোভাইড করতে হবে এবং এখানে কখনোই ডুপ্লিকেট ডেটা প্রোভাইড করা যাবে না। আচ্ছা, এটা ছিল হচ্ছে একটা সতর্কতার বিষয়। এরপর যেটা আসে হচ্ছে সেটা হচ্ছে যে সিগন্যালস, যে আসলে লোকাল বিজনেস বা লোকাল সার্চের ক্ষেত্রে কিছু সিগন্যাল আমাদেরকে একটু খেয়াল রাখতে হয় যে আসলে সিগন্যালগুলো কি। এখানে লোকাল বিজনেস বা দেখা যাচ্ছে লোকাল এসইও বা লোকাল ডিরেক্টরি লিস্টিং এর ক্ষেত্রে আমাদের যে বিষয়গুলো কাজ করে তার মধ্যে অন্যতম হচ্ছে একটা বিজনেস সিগন্যাল। সেটা হচ্ছে আমাদেরকে ক্যাটাগরি, আমাদের লোকেশন, আমাদের কিওয়ার্ড এবং আমাদের যে টাইটেলটা আছে এইটাকে খুবই সুন্দরভাবে সিলেক্ট করতে হবে এবং খুবই ওয়াইজলি এটা আমাদেরকে সিলেক্ট করতে হবে। কারণ আমাদের যে ক্যাটাগরিটা এটা যদি স্পেসিফিক না হয়, আমাদের যে লোকেশনটা আছে এটা যদি আমরা একদম 100% অ্যাকুরেটভাবে দিতে না পারি, আমাদের কিওয়ার্ডটাকে যদি আমরা আমাদের বিজনেস টাইটেলে বা দেখা যাচ্ছে যে আমাদের বিজনেস লিস্টিংয়ে যদি আমাদের কিওয়ার্ডটাকে যদি রাখতে না পারি, তাহলে অবশ্যই আমাদের জন্য এটা ভালো হবে না বা দেখা যাচ্ছে এটা আমাদের লোকাল সার্চে বা লোকাল এসইওর ক্ষেত্রে কখনোই ভালো রেজাল্ট দিবে না। এই কারণে আমাদেরকে বিজনেস সিগন্যাল হিসেবে ক্যাটাগরি, লোকেশন এবং কিওয়ার্ডটাকে সুন্দরভাবে স্পেসিফিকভাবে দিতে হবে। এরপর একটা বিষয় দেখায় আপনাদেরকে যে যে র্যাঙ্কিং এর যে বিষয়টা আছে, র্যাঙ্কিং বা রেটিং এর যে বিষয়টা আছে, এখানে বলা আছে যে রিভিউ সিগন্যাল। রিভিউ সিগন্যালটা হচ্ছে আপনি যখনই গুগলে কোনো বিজনেস অ্যাড করবেন সেখানে একটা রিভিউ দেওয়ার অপশন আছে। আপনি চাইলে রিভিউটাকে অফ করেও রাখতে পারেন, কিন্তু বিষয়টা হচ্ছে যে এই যে রিভিউটা আছে এটা দেওয়াটা খুবই জরুরি। এবং দেখা যাচ্ছে যে এখানে আসলে এই যে রায়ান্স কম্পিউটার এটা আসলে বগুড়াতে অনেক ভালো সার্ভিস দেয় এবং সারা বাংলাদেশেই মনে হয় যে এরা অনেক ভালো সার্ভিস দিয়ে থাকে। তো এদের যে রেটিংটা দেখেন 4.4 স্টার এবং দেখা যাচ্ছে যে 461 জন এটাকে রিকমেন্ড করছে বা রিভিউটা এখানে দিছে। তো এখন বিষয়টা হচ্ছে যে আপনার যদি এই ধরনের রিভিউ বা রেটিং যদি থাকে তাহলে কিন্তু সবাই আপনাকে প্রায়োরিটি বেশি দিবে, কারণ এখানে রেটিংয়ের সংখ্যা বেশি, এদের রেটিংটাও ভালো 4.4 স্টার। এবং যদি আমরা ল্যাপটপ গ্যালারির সাথে যদি কম্পেয়ার করি, এখানে আসলে রেটিংয়ের পরিমাণটাও কম এবং এদের যে রিভিউটা এদের যে রেটিংটা এটা হচ্ছে 4.1 স্টার এবং এখানে রিভিউ দিছে বা রেটিং দিছে মাত্র 34 জন। তো অবশ্যই আমরা এটাকে বেশি প্রায়োরিটি দিব। তো আপনার লোকাল বিজনেসের ক্ষেত্রে এই সিগন্যালটা অনেক ভালোভাবে কাজ করে, যে রিভিউ সিগন্যাল। এখানে রিভিউ কোয়ান্টিটি, রিভিউ ভেলোসিটি এবং দেখা যাচ্ছে যে রিভিউ ডাইভার্সিটি
এই বিষয়গুলো আপনাদেরকে খেয়াল রাখতে হবে। আপনারা চাইলে রিভিউ অফ করেও রাখতে পারেন। দেখবেন যে অনেক গুগল ম্যাপের অনেক সাইটে দেখবেন যে সেখানে বা অনেক বিজনেসে দেখবেন যে রিভিউ দেওয়া নাই। তো দেখবেন যে ওইখানে আসলে অনেকেই কম ইন্টারেস্ট ফিল করে বা দেখা যায় তারা অনেক সময় ওইখান থেকে সার্ভিস নাও নিতে পারে। আচ্ছা, এরপরে যে আরেকটা সিগন্যাল আছে সেটা হচ্ছে অফ পেজ সিগন্যাল। অফ পেজ সিগন্যাল কি, যে অফ পেজ এসইওর যে বিষয়টা আছে, যে সাইটেশন ভলিউম এবং ব্যাকলিঙ্ক। তো নর্মালি আমরা যখন অফ পেজ এসইও নিয়ে কাজ করলাম তখন আমরা এখানে কিন্তু বিভিন্নভাবে কিন্তু ব্যাকলিঙ্ক ক্রিয়েট করছিলাম। তো ব্যাকলিঙ্ক ক্রিয়েট করতে হবে এবং দেখা যাচ্ছে যে বিজনেস সাইটেশন বা দেখা যাচ্ছে যে বিজনেস ডিরেক্টরি লিস্টিং এর যে পরিমাণটা আছে এটা আমাদেরকে বাড়াতে হবে। যত প্রকারের লোকাল বিজনেস আছে, মানে লোকাল ডিরেক্টরি সাইট আছে বা দেখা যাচ্ছে যত লোকাল বিজনেস ডিরেক্টরি আছে সবগুলোতেই আমরা চেষ্টা করব আমাদের বিজনেসটাকে অ্যাড করার। এটা হচ্ছে সাইটেশন ভলিউম। যদি সাইটেশন ভলিউমটা বেশি হয় তাহলে এখান থেকে অবশ্যই সার্চের পরিমাণটাও অনেক বেশি হবে। আচ্ছা, এরপর যেটা আছে যে অন পেজ সিগন্যালস। তো এটা অন পেজ সিগন্যাল বলতে যে অন পেজ এসইওটাকে মিন করছে, যে কিওয়ার্ড ইন টাইটেল, অর্থাৎ আমাদের বিজনেসের যে টাইটেলটা আছে এটাতে অবশ্যই আমাদের যে কিওয়ার্ড এটা থাকতেই হবে। আচ্ছা, তারপর হচ্ছে ডোমেন অথরিটি এবং পেজ অথরিটি, এটা অবশ্যই বেটার হতে হবে। তাহলে এটা হচ্ছে লোকাল বিজনেসের ক্ষেত্রে বা লোকাল এসইওর ক্ষেত্রে ভালোভাবে কাজ করবে। এরপর আছে লিঙ্ক সিগন্যাল। লিঙ্ক সিগন্যালটা হচ্ছে ইনবাউন্ড অ্যাঙ্কর টেক্সট এবং দেখা যাচ্ছে যে লিঙ্কিং ডোমেন অথরিটি এবং লিঙ্কিং ডোমেন কোয়ান্টিটি। অর্থাৎ যাদের সাথে আপনার লিঙ্ক আছে, লিঙ্কিং ডোমেন অথরিটি যেটা, যে যাদের সাথে আপনার লিঙ্ক বিল্ডিং করা আছে বা ব্যাকলিঙ্ক ক্রিয়েট করা আছে তাদের ডোমেন অথরিটিটা আসলে কেমন। লিঙ্কিং ডোমেন কোয়ান্টিটি, আসলে কতগুলো ওয়েবসাইটের সাথে বা কতগুলো ভালো বা হাই কোয়ালিটি ডিএপিএ আছে এ ধরনের কতগুলো ওয়েবসাইটের সাথে আপনি লিঙ্কটা করে রাখছেন। ডোমেন অথরিটি, লিঙ্কিং ডোমেন অথরিটি এবং লিঙ্কিং ডোমেন কোয়ান্টিটি, এই দুটাকে অবশ্যই কনসিডার করতে হবে। দেন ইনবাউন্ড অ্যাঙ্কর টেক্সট, আপনি যে লিঙ্কটার থ্রুতে আপনার ওয়েবসাইটে ভিজিটর আসছে বা আপনারা যখন লিঙ্কিং করছেন বা দেখা যাচ্ছে ব্যাকলিঙ্ক ক্রিয়েট করছেন, দেন ওখানে ইনবাউন্ড এবং আউটবাউন্ডের যে লিঙ্কিংয়ের যে বিষয়টা ছিল আপনাদেরকে স্পষ্টভাবে সুন্দরভাবে বলা হয়েছে। তো ইনবাউন্ডের ক্ষেত্রে যে বিষয়টা হয় যে যেই লিঙ্কের থ্রুতে আপনার ওয়েবসাইটে ট্রাফিক আসে এটাকে বলছি আমরা ইনবাউন্ড লিঙ্ক বা দেখা যাচ্ছে ইনবাউন্ড আপনার হচ্ছে ব্যাকলিঙ্ক। এখন বিষয়টা হচ্ছে যে ইনবাউন্ডের মধ্যে বা যে লিঙ্কটাতে আপনি ক্লিক করে আপনার ওয়েবসাইটে ভিজিটর আসছে সেটাকে আপনি যে অ্যাঙ্কর টেক্সটের মধ্যে রাখবেন সেটা অবশ্যই ভালো মানের হতে হবে এবং দেখা যাচ্ছে যদি আপনার কিওয়ার্ডটা হয় সেটা অবশ্যই একটা বেটার আপনার জন্য পারফরমেন্স দিবে। আচ্ছা, তো লোকাল বিজনেসের ক্ষেত্রে সবচাইতে বেশি যে বিষয়টা বেশি ভূমিকা রাখে সেটা হচ্ছে সোশ্যাল সিগন্যালস। লোকাল বিজনেসে ফেসবুক লাইকস বা দেখা যাচ্ছে টুইটারের ফলো বা ইনস্টাগ্রাম লাইক, এই বিষয়গুলো খুবই বেশি ম্যাটার করে। কারণটা হচ্ছে আপনারা দেখবেন যে এই যে লোকাল যে বিজনেসগুলো আছে যখন আমরা ফেসবুকে যখন বুস্ট করি বা দেখা যাচ্ছে যে যখন আমরা অ্যাড ক্যাম্পেইন চালাই তখন আমরা নির্দিষ্ট একটা এরিয়ার ওপর এই অ্যাড ক্যাম্পেইন বা এই বুস্টটা কিন্তু আমরা করে থাকি। এতে করে কি হয় যে ওই লোকাল এরিয়াতে ওই লোকাল বিজনেসটার পপুলারিটি অনেক বেশি বেড়ে যায়। তো এই কারণে সোশ্যাল সিগন্যালগুলো অবশ্যই আমাদেরকে মেনে চলতে হবে এবং এইগুলো খুব ভালোভাবে মেনটেন করতে হবে। আচ্ছা, এরপরে যে বিষয়টা আছে এখানে একটু অ্যানালাইসিসের বিষয় আছে, সেটা হচ্ছে যে বিহেভিয়ারাল সিগন্যাল। আসলে আমরা এত কিছু করছি এরপরে আসলে আমরা কি ধরনের রেসপন্স পাচ্ছি। তো সেখানে যে বিষয়টা আমাদেরকে মেজার করতে হয় যে ক্লিক থ্রু রেট, যে কতগুলো আসলে ক্লিক করে আমাদের এখানে আসছে বা আমাদের এই গুগল ম্যাপ থেকে বা বিজনেস সাইটেশন বা দেখা যাচ্ছে বিজনেস ডিরেক্টরি থেকে ক্লিক করে কি পরিমাণ আমাদের বিজনেসে ভিউ আসছে। মোবাইল ক্লিকস টু কল, অর্থাৎ মোবাইল থেকে যারা ভিউ করছে তারা আসলে তাদের মধ্যে কত পার্সেন্ট মানুষ আমাদেরকে কল করছে। তো আপনারা যখন গুগল ম্যাপে যাবেন দেখবেন যে এখানে কল নাও এরকম একটা অপশন অনেক সময় পাওয়া যায়, যে কল নাও এই ধরনের অপশনকে আসলে বলছে যে ক্লিক থ্রু কল, মোবাইল ক্লিকস টু কল। তো দেখাচ্ছে ওই ধরনের ডিরেক্ট বাটনে ক্লিক করে আপনাদের মোবাইলে কতগুলো কল আসছে, এটাও একটা অ্যানালাইসিস করার বিষয়। আচ্ছা, আপনারা যখন কোনো রেস্টুরেন্টে যান সেখানে কিন্তু আপনারা চেক ইন দেন যে আপনি এখানে আসলে ভিজিট করে গেছেন। তো আপনার রেস্টুরেন্ট বা দেখা যাচ্ছে আপনার শপটাতে যদি কেউ চেক ইন দেয় বা দেখা যাচ্ছে যে আপনি যে ওই শপটা ভিজিট করছেন এটা হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনি প্রচার করছেন, তো এটা অবশ্যই আপনার জন্য একটা বেটার বিহেভিয়ারাল সিগন্যাল হতে পারে। এরপর যেটা আছে যে অফার্স।
আপনারা আসলে অনেক সময় দেখবেন যে বিভিন্ন কোম্পানি আপনাদেরকে অফার দিচ্ছে। অনেকেই বলে যে আমাদের রেস্টুরেন্টটা এসে যদি আপনি চেক ইন দেন বা রিভিউ দেন, আপনি 10% ডিসকাউন্ট পাবেন। এই যে বিহেভিয়ারাল সিগন্যালগুলোকে নিয়ে আহ, একটা কন্টিনিউয়াস একটা ফ্লো বজায় রাখা, যে আপনি এখানে আসলেন, আমাদের আমাদের রেস্টুরেন্টটাকে ভিজিট করলেন, হতে পারে সেটা মোবাইল ক্লিকের মাধ্যমে, দেন এখানে চেক ইন আপনি একটা পোস্ট দিলেন, দেন চেক ইনের পর আপনি একটা অফার পাইলেন এবং সেই অফারটাকেও আপনি প্রমোট করলেন। তো এই যে সোশ্যাল সিগন্যাল মানে বিহেভিয়ারাল যে সিগন্যালগুলো আছে, এগুলো অবশ্যই লোকাল বিজনেসের ক্ষেত্রে অনেক ভালো ভূমিকা রাখে। আচ্ছা, এই সিগন্যালগুলোর উপর খেয়াল রাখতে হবে আমাদেরকে একটু, কারণ এগুলোর উপর ডিপেন্ড করেই বা দেখা যাচ্ছে যে এগুলোকে অ্যানালাইসিস করেই আমরা দেখবো যে আসলে আমাদের লোকাল এসইওটা কেমন হচ্ছে। আচ্ছা, তো লোকাল এসইও করার যে মেইন যে পার্টগুলো ছিল, তার মধ্যে অন্যতম হচ্ছে যে গুগল মাই বিজনেস, দেন আমরা গুগলে অ্যাড দিতে পারি। আরেকটা ছিল সেটা হচ্ছে যে বিজনেস ডিরেক্টরিতে আমাদের বিজনেসটাকে অ্যাড করে দেওয়া। তো আমরা যখন সোশ্যাল বুক মার্কিং বা দেখা যাচ্ছে যে আমরা যখন ব্যাকলিঙ্ক ক্রিয়েট করা শিখছিলাম, তখন আমরা কিন্তু এই বিষয়গুলো সম্পর্কে জেনে আসছি। আচ্ছা, তো এইটুকু বিষয় একটু বাকি ছিল, যে লোকাল বিজনেস বা দেখা যাচ্ছে যে লোকাল লোকাল এসইওর ক্ষেত্রে। তো এই বিষয়টা একটু আপনাদের সাথে ক্লিয়ার করে দিলাম। এরপর কিছু গাইডলাইন্স আছে, যে গাইডলাইনটা আসলে আমাদের তৈরি না, বা এটা আসলে কোনো এক্সপার্টেরও তৈরি না। এটা হচ্ছে ডিরেক্ট গুগল থেকে দেওয়া আমাদের হচ্ছে গাইডলাইন, যে আপনারা লোকাল বিজনেস বা দেখা যাচ্ছে লোকাল এসইওর ক্ষেত্রে কি কাজগুলো করতে পারবেন। এখানে বলছে যে যেটা কাজ করা যাবে এবং যেটা করা যাবে না সেটা এখানে বলা আছে, যে মেক ইউর ওয়েবসাইট স্ট্যান্ড আউট ফ্রম আদার্স ইন ইউর ফিল্ড। সেটা হচ্ছে যে সহজ কথা যদি বলি, যে আপনার ওয়েবসাইটটাকে স্পেসিফিক হতে হবে। বলছে মেক ইউর ওয়েবসাইট স্ট্যান্ড আউট অফ ফ্রম আদার্স ইন ইউর ফিল্ড। আপনার ফিল্ডটাতে, আপনি যে ফিল্ডটা নিয়ে কাজ করছেন, এই ফিল্ডটাতে আপনার ওয়েবসাইটটা যেন ইউনিক হয়, এই বিষয়টা তারা বলছে। আচ্ছা, তারপর যেটা বলছে যে মেক পেজেস প্রাইমারিলি ফর ইউজার্স, নট ফর সার্চ ইঞ্জিনস। এখানে আমরা যে সাইটটা বা যে পেজটা আমরা ক্রিয়েট করব, এইটাতে আমাদেরকে মেইনলি টার্গেট করতে হবে আমাদের ইউজারকে। কারণ এইখানে যে ইউজারগুলো আসে, এরাই হচ্ছে আমাদের ভ্যালুয়েবল কাস্টমারে পরিণত হওয়ার পসিবিলিটি প্রায় 50%। তো ধরে নিতে পারি যে যদি 2 জন আমাদের পেজটাকে সার্চ করে দেখে, ওখান থেকে একজন পারচেস করবে। তো এখানে কমিউনিকেশনের যে বিষয়টা, এটা একদম ডিরেক্ট, অর্থাৎ আপনি মোটামুটি বলা চলে যে ডিরেক্ট আপনার বায়ারের সাথে কমিউনিকেট করছেন। সে কিনতে পারে, নাও কিনতে পারে, মানে রেটটা অনেক, পারচেস রেটটা এখানে অনেক বেশি। যার কারণে এখানে বলা আছে মেক পেজেস প্রাইমারিলি ফর ইউজার্স, নট ফর সার্চ ইঞ্জিনস। আপনার এটা সার্চ ইঞ্জিনে আসুক আর না আসুক, প্রাইমারি ভাবে এটাকে আপনি আপনার ইউজারদের জন্য ইউজার ফ্রেন্ডলি করে রেডি করবেন। আচ্ছা, এরপর যে বিষয়টা আছে, থিঙ্ক অ্যাবাউট হোয়াট মেক্স ইউর ওয়েবসাইট ইউনিক, ভ্যালুয়েবল অর এনগেজিং। এই বিষয়টা আপনাদেরকে একটু ভালোভাবে চিন্তা করতে হবে, যে যখনই আপনি কোনো লোকাল বিজনেস বা লোকাল এসইও বা দেখাচ্ছে লোকাল কোনো বিজনেস আপনি ডিরেক্টরিতে অ্যাড করবেন, তখন অবশ্যই আপনার ওয়েবসাইটটাকে ইউনিক বানাতে হবে। যদি আপনার ওয়েবসাইট থাকে, এটাকে সুন্দরভাবে ইউনিক ওয়েতে রিপ্রেজেন্ট করতে হবে। অবশ্যই ভ্যালুয়েবল হবে তখনই যখন ওয়েবসাইটটাতে ভিজিটর আসবে বা দেখাচ্ছে অনেক ভালো কন্টেন্ট এখানে থাকবে। এবং এনগেজিং বানাতে হবে, অর্থাৎ কেউ যদি এখানে আসে বা কেউ যদি আপনার সাইটটাকে যদি ভিজিট করতে আসে, সে যেন আপনার সাইটটাতে এনগেজ হয়ে যায় বা দেখা যাচ্ছে সে এখান থেকে সার্ভিস নিতে আগ্রহী হয়। এই ধরনের বিষয় আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে। এখানে কিছু ওয়ার্নিং দেওয়া আছে যেগুলো আসলে করা যাবে না। সেখানে বলা আছে, প্রথমে ডিসিভ ইউর ইউজার্স। আপনার ইউজারকে কখনোই প্রতারিত করা যাবে না, কারণ এই যে লোকাল বিজনেস বা লোকাল এসইওর ফলে যে আমরা যে বিজনেসে যে ট্রাফিক পাচ্ছি, এটার পরিমাণটা অনেক বেশি। একটু আগে আপনাদেরকে বললাম যে অলমোস্ট আমরা আমাদের বায়ারদের সাথেই কথা বলছি যখন কেউ আমাদের বিজনেসটাকে লোকালি সার্চ করে দেখছে, কারণ এটার রেটটা হচ্ছে 50%। সে আমার প্রোডাক্টটা কিনতে পারে, নাও কিনতে পারে, এটার রেটটা হচ্ছে 50%। তো এক্ষেত্রে অবশ্যই এখানে যেহেতু সেলিংয়ের রেটটা অনেক বেশি বা পারচেস রেটটা অনেক বেশি, এখানে প্রতারিত হওয়ার একটা সম্ভাবনা আছে। আপনি লোকাল বিজনেসে যদি প্রতারণা করেন বা দেখা যাচ্ছে যে কেউ আপনার সাইট, আপনি হয়তো গুগলে অ্যাড দিয়ে রাখছেন বা দেখা যাচ্ছে যে আপনি গুগল ম্যাপে সুন্দরভাবে আপনার সার্ভিস বা প্রোডাক্ট আপনি দিয়ে রাখছেন, কিন্তু ফিজিক্যালি যখন কেউ আপনার শপটাতে ভিজিট করতে আসলো, দেখলো আসলে প্রোডাক্টটা ওই রকম না, প্রোডাক্টটা একটু চেঞ্জ।
নর্মালি যে বিষয়টা হয়, আমরা বিভিন্ন রেস্টুরেন্টের অফারগুলো দেখি, তারপর দেখা যাচ্ছে গুগলে তাদের রেটিং দেখি বা ম্যাপে তাদের লোকেশনটা দেখে তাদের রেটিংটা দেখি। দেখার পর হয়তো সেখানে গিয়ে আমরা যখন খেতে বসি, দেখা যাচ্ছে যে আসলে যেভাবে ডিসক্রাইব করছে বা যেভাবে তারা বলছে, তাদের ফুডটা আসলে বা দেখা যাচ্ছে তাদের রেস্টুরেন্টের খাবারের কোয়ালিটি আসলে অতটা ভালো না। তো আমাদেরকে আসলে এই কাজটা করা যাবে না। ডিসিভ ইউর ইউজারদের প্রতারিত করা যাবে না। আপনি যেটা করেন বা যে সার্ভিসটাই প্রোভাইড করেন একদম 100% অ্যাকুরেটভাবে লোকাল বিজনেসে আপনি এটাকে ইনক্লুড করবেন। অ্যাপ্লাই ট্রিক্স, ডোন্ট অ্যাপ্লাই ট্রিক্স, মানে আপনি এখানে কোনো ধরনের ট্রিক্স বা দেখা যাচ্ছে যে টার্মস অ্যান্ড কন্ডিশন এগুলো ইউজ না করার চেষ্টা করবেন। কারণটা হচ্ছে যে অনেকে হয়তো বলে যে এই ধরনের অফার বা প্রমোশনাল অফার বা দেখা যাচ্ছে যে ফ্ল্যাশ অফার, ফ্ল্যাশ সেল, এইগুলো আসলে সাময়িক সময়ের জন্য। তো এই ট্রিকগুলো অ্যাপ্লাই করা যাবে না। এখন দেখা যাচ্ছে আপনি হয়তো দিচ্ছেন যে জুতা হচ্ছে 600 টাকা জোড়া, বা দেখা যাচ্ছে আপনি চায়না থেকে ইম্পোর্ট করেন এই জুতাগুলো, আপনি 600 টাকা জোড়া হয়তো আপনি এখানে সুন্দরভাবে পোস্ট করলেন বা দেখা যাচ্ছে যে বিজনেস লিস্টিংয়ে আপনি অ্যাড করে দিলেন। দেন যে বিষয়টা হলো, আপনার শপে কেউ ভিজিট করতে আসলো, দেখলো যে এক জোড়া জুতা মাত্র আপনি 600 টাকায় বিক্রি করছেন, বাকি জুতাগুলো হয়তো দেখা যাচ্ছে যে 600 থেকে উপরে, সবগুলো 1000-2000 টাকা এই ধরনের। একটা জুতা আপনি খুব নর্মাল কোয়ালিটি, সেটা হয়তো 600 টাকায় দিয়ে রাখছেন। তো এটা হচ্ছে ট্রিক্স অ্যাপ্লাই করা, যে ক্লায়েন্টকে আমার শপটাতে ভিজিটে নিয়ে আসলাম, সে হচ্ছে এখান থেকে এসে দেখলো যে আসলে এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন বা দেখা যাচ্ছে কিছু ট্রিক্স অ্যাপ্লাই করা আছে, যার ফলে সে তার ডিজায়ার্ড প্রোডাক্টটা আসলে পাচ্ছে না। তো এটা আসলে কখনোই করা যাবে না। আচ্ছা, ডোন্ট ইউজ ওভার ক্লকিং। ওভার ক্লকিং বলতে যে তাদেরকে বারবার নক করা যাবে না বা ক্লায়েন্টদেরকে বারবার আমরা নক করতে পারি না। এরপর যেটা বলা আছে যে অটোমেটেড কন্টেন্ট, এখানে অটোমেটেড কোনো কন্টেন্ট আপনি ইউজ করতে পারবেন না। এরপর যে বিষয়টা যে অ্যাড হিডেন পেজ, যেটা আমি বললাম একটু আগে যে টার্মস অ্যান্ড পলিসি বা টার্মস অ্যান্ড কন্ডিশনের কিছু বিষয় এখানে অ্যাড করা যাবে না। তো এখানে যদি আপনার কোনো হিডেন পেজ থাকে, যেখানে দেখা যাচ্ছে যে আপনি অফারের ডিটেলস সুন্দরভাবে লিখে রাখছেন, আর অফারের ডিটেলস না দিয়েই মেইন পেজে আপনি আপনার অফারটা শুধু দিয়ে রাখছেন, তাহলে এটা কখনোই করা যাবে না। এটা যদি কেউ রিপোর্ট করে, দেখবেন যে গুগল থেকে আপনার ওই গুগল সার্চ থেকে বা গুগল বিজনেস থেকে আপনার ওই বিজনেসটাকে অবশ্যই পেনাল্টি দেওয়া হবে। আচ্ছা, তো এই লোকাল বিজনেস বা লোকাল সার্চ এবং লোকাল এসইও নিয়ে গুগলের থেকে কিছু গাইডলাইন এখানে দেওয়া আছে। এগুলো একদম গুগল থেকে দেওয়া, এবং যেভাবে কাজগুলো হয় বা যেভাবে কাজ করলে লোকাল বিজনেসগুলো গুগল সার্চে প্রথম দিকে আসে, এই বিষয়গুলো নিয়ে এখানে গুগল গাইডলাইন্সে আরও অনেক বিস্তারিত, অনেক ভালো ভালো আর্টিকেল এখানে বলা আছে। আচ্ছা, আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমরা যখন এই লোকাল বিজনেস বা দেখা যাচ্ছে যে লোকাল সাইটেশন বা দেখা যাচ্ছে যে গুগল ম্যাপে আমাদের বিজনেসটাকে লোকালি যখন আমরা অ্যাড করব, তখন একটা বিষয় আমাদেরকে খুবই গুরুত্ব সহকারে খেয়াল রাখতে হয়। সেটা হচ্ছে আমাদের কিওয়ার্ড চুজিং। কিওয়ার্ড চুজিংয়ের ক্ষেত্রে আমাদেরকে খুবই সতর্ক হতে হবে। দেখা যাচ্ছে আমরা শুধু লোকাল বিজনেস করার জন্য আমাদের সাইটটাকে রান করছি বা আমাদের একটা সাইট লঞ্চ করছি, সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই লোকাল ওয়েতে চিন্তা করে বা দেখা যাচ্ছে যে আমাদের লোকেশনটাকে স্পেসিফিক করে, আমাদের সার্ভিসটাকে স্পেসিফিক করে আমাদেরকে কিওয়ার্ড চুজ করতে হবে। নর্মালি আমরা যে বিষয়টা সার্চ করি, যেমন ধরেন যে কম্পিউটার প্রাইস, এইটা যদি আমরা কিওয়ার্ড সিলেক্ট করি, তাহলে আমাদেরকে ওয়ার্ল্ড ওয়াইড এই কম্পিউটার প্রাইজের যে লিস্ট আছে এটা আমাদেরকে দেখাবে। তো এটা আসলে অনেক হিউজ, এটা আমাদের কাজেও আসবে না, আমাদেরকে দেখাবেও না। তো এটা নর্মালি বাংলাদেশ থেকেই দেখাইছে, তার কারণটা হচ্ছে আমার লোকেশনটা অলরেডি বাংলাদেশে দেওয়া আছে। তো এটা পরবর্তী বিষয়। তো কম্পিউটার প্রাইস যেটা, এটা যদি আমরা লিখে সার্চ দিই, এটা অবশ্যই স্পেসিফিক হলো না, অ্যাটলিস্ট আমাদের লোকেশনটাকে স্পেসিফিকভাবে বলে না। তো আমরা যদি চাই যে লোকাল বিজনেস করব, তাহলে অবশ্যই আমাদেরকে এখানে স্পেসিফিকভাবে আমাদের লোকেশনটাকে বলে দিতে হবে। তো দেখা যাচ্ছে আমরা যদি বলি যে কম্পিউটার প্রাইস ইন বাংলাদেশ, যদি আমরা বলে দিই, দেখা যাচ্ছে এখানে একটু স্পেসিফিক হলেও খুব বেশি স্পেসিফিক কিন্তু হলো না। বাংলাদেশ কিন্তু ছোট একটা জায়গা না, দেখা যাচ্ছে বাংলাদেশে যারা বিজনেস করে, তাহলে কিন্তু সেটা কিন্তু লোকাল বিজনেস বলা চলে না। তো আমরা যদি লোকাল বিজনেস করি বা দেখা যাচ্ছে লোকালি আমাদের ইনফরমেশনগুলোকে অ্যাড করতে চাই, তাহলে কম্পিউটার প্রাইস ইন বাংলাদেশ এটাকে আসলে আমরা লোকাল বিজনেস বলতে পারবো না। তো আমাদেরকে স্পেসিফিকভাবে আরও একদম ক্ষুদ্র একটা লোকেশন বা দেখা যাচ্ছে একটা এরিয়া আমাদেরকে স্পেসিফিকভাবে বলে দিতে হবে। আমরা বলতে পারি যে কম্পিউটার প্রাইস ইন
ঢাকা। দেখেন কম্পিউটার প্রাইস ইন ঢাকা এটা বলার পর দেখবেন যে আমাদের লোকেশনটা কিন্তু অনেকটাই স্পেসিফিক হয়ে আসলো, সারা বাংলাদেশের মধ্যে একটা ডিভিশন ঢাকা ডিভিশন, এটা আমাদের সার্চে বা দেখা যাচ্ছে আমাদের কিওয়ার্ডে প্রকাশ পাচ্ছে। তো এখন আপনি চাইলে আরও স্পেসিফিকভাবে এই লোকেশনটাকে বলতে পারেন, সেটা হচ্ছে যে কম্পিউটার প্রাইস ইন আচ্ছা উত্তরা। আচ্ছা দেখেন আমি যখন একদম স্পেসিফিকভাবে একটা লোকেশন বলে দিলাম, একদম ঢাকার মধ্যেও একটা স্পেসিফিক লোকেশন বলে দিলাম, দেন আমাদেরকে এই যে লোকাল বিজনেসের যে রেজাল্ট বা দেখা যাচ্ছে লোকাল এসইওর যে রেজাল্ট, গুগল ম্যাপ, গুগল অ্যাডস এবং দেখা যাচ্ছে বিজনেস ডিরেক্টরি, এগুলো আমাদেরকে কিন্তু দেখাচ্ছে। তো এইটা হচ্ছে বিষয় যে আমরা যদি গুগল ম্যাপে বা গুগল ম্যাপ না, আমরা যদি আমাদের বিজনেসটাকে যদি লোকালি প্রমোট করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে এইখানে স্পেসিফিক লোকেশনটা বলে দিবে। দেখেন আমরা যদি বলি যে কম্পিউটার প্রাইস ইন ঢাকা, আমাদেরকে কিন্তু গুগল ম্যাপে কোনো রেজাল্ট শো করছে, কোনো রেজাল্ট আমাদের এখানে শো করছে না, কারণ এটাকে আমরা লোকাল বিজনেস হিসেবে এখানে স্পেসিফাই করতে পারছি না। আমরা যদি লিখি যে উত্তরা, দেখেন এখন যে লোকাল বিজনেস বা দেখা যাচ্ছে লোকাল এসইওর যে রেজাল্ট এটা আমাদেরকে শো করছে। তাহলে একটু আমাদেরকে বুঝতে হবে যে আমরা যদি লোকাল এসইও করতে চাই এবং যদি লোকাল এসইওর রেজাল্ট যদি আমরা গুগলের সার্চ পেজে যদি দেখতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে লোকেশনটা স্পেসিফিকভাবে বলতে হবে। এরপর আরেকটা বিষয় আছে, লোকেশনটাকে আরও স্পেসিফিকভাবে বলা চলে। যেমন উত্তরাতে ধরেন একটা শপিং মল আছে, সেই শপিং মলটার নাম আপনি হয়তো বলতে পারেন। তো উত্তরাতে আমি কোনো শপিং মলের কথা বলছি না, তো ধরেন আমি হচ্ছে বসুন্ধরা সিটির কথা বলছি। দেখেন আমি যখন একদম স্পেসিফিকভাবে কম্পিউটার প্রাইস ইন বসুন্ধরা সিটি, এটা একদম নির্দিষ্ট একটা স্পেসের কথা আমি বলে দিলাম বা নির্দিষ্ট একটা লোকেশন আমি যখন বলে দিলাম, তখন কিন্তু দেখেন এই যে এই পাশে আমাদেরকে সুন্দরভাবে বিভিন্ন শপের অ্যাড্রেস এখানে একদম দিয়ে দিচ্ছে, কম্পিউটার মেনিয়া বিডি। তো এই যে লোকাল সার্চের যে বিষয়টা, এইখানে লোকেশনটাকে স্পেসিফিক করে বলে দেওয়া খুবই জরুরি। কারণ লোকাল এসইও যখন আপনি করবেন, এখানে যদি লোকাল এসইও আপনি করেন এবং লোকাল এসইও রেজাল্ট যদি আপনি এভাবে দেখতে চান তাহলে অবশ্যই আপনাকে খুবই স্পেসিফিকভাবে সুনির্দিষ্টভাবে আপনার লোকেশনটাকে স্পেসিফাই করতে হবে। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। তবে সেক্ষেত্রে অবশ্যই আপনাদের কিওয়ার্ড চুজিং এর যে বিষয়টা আছে, যে আপনারা কিভাবে কিওয়ার্ড চুজ করবেন, এটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আমরা যখন প্রথমে সার্চ করলাম যে কম্পিউটার প্রাইস ইন বাংলাদেশ, সেটা কি ধরনের কিওয়ার্ড ছিল, আর এখন দেখেন যে কম্পিউটার প্রাইস ইন বসুন্ধরা সিটি, এটা কি ধরনের কিওয়ার্ডে চলে আসলো, একদম নির্দিষ্ট একটা স্পেসিফিক লোকেশনকে বলছে এবং কিওয়ার্ডটাও অনেক চেঞ্জ হয়ে গেছে। তো লোকাল বিজনেসের ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে কিওয়ার্ডগুলোও খেয়াল রাখতে হবে এবং লোকেশনটাকে স্পেসিফিকভাবে বলে দিতে হবে। আচ্ছা, ব্রেকে যাওয়ার আগে যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে যে যখন আমরা লোকাল এসইও করব বা দেখা যাচ্ছে যে লোকাল বিজনেস সাইটেশন বা দেখা যাচ্ছে লোকাল ডিরেক্টরিতে যখন আমরা আমাদের বিজনেসগুলোকে অ্যাড করব, তখন আমাদের লোকেশনটা একদম স্পেসিফিক হবে। এবং স্পেসিফিক হওয়ার যে কারণটা, এটা আমি আপনাদেরকে একদম ব্যাখ্যা সহ মানে একদম উদাহরণ সহ প্রমাণ সহ দেখাই দিলাম যে যখন আপনারা মোবাইল ফোন প্রাইস বা দেখা যাচ্ছে যে ল্যাপটপস ইন বাংলাদেশ লিখে সার্চ দেন, তখন লোকাল এসইওটা খুব একটু বেশি কাজ করে না। সেক্ষেত্রে আমাদেরকে গুগল ম্যাপে আমাদের লোকাল এসইও রেজাল্টটা শো করে না, অ্যাডেও শো করে না এবং দেখা যাচ্ছে বিজনেস ডিরেক্টরিতেও আসে না, বা লোকাল বিজনেস যে ডিরেক্টরি আছে সেখানে আসলে দেখাচ্ছে না। কিন্তু আমরা যদি লোকেশনটাকে একদম স্পেসিফিকভাবে বলি বা লোকেশনটাকে যদি একদম স্পেসিফিকভাবে দেখাই, যেমন ধরেন যে ল্যাপটপস ইন বাংলাদেশ যদি আমি লিখি, দেখেন এখানে আমাদের লোকাল এসইও বা লোকাল এসইওর ফলে যে রেজাল্টগুলো দেখায়, যেমন স্ক্রিন শেয়ার দিছেন। আচ্ছা, তো দেখেন যদি আমরা লোকাল এসইও করি, লোকাল এসইও করার ফলে আমাদের যে রেজাল্টটা আসে সেটা হচ্ছে গুগল ম্যাপে আসে, গুগল অ্যাডে আসে এবং দেখা যাচ্ছে অনেক সময় আমাদের গুগলের যে আমাদের যে লোকাল বিজনেস ডিরেক্টরি সাইটগুলো আছে সেখানে আমাদের রেজাল্টটা দেখায়। তো আমরা যদি দেখি যে ল্যাপটপস ইন বাংলাদেশ যদি আমরা সার্চ দিই, আমাদের এখানে কিন্তু এই বাংলাদেশ স্পেসটা কিন্তু ছোট না। তো এই কারণে আসলে লোকাল এসইওর যে রেজাল্টটা সেটা এখানে শো করছে না। তো আমরা যদি লিখি যে ল্যাপটপস ইন ঢাকা,
তারপরেও দেখেন যখন আমরা ল্যাপটপস ইন ঢাকা লিখলাম, এখন আমাদেরকে কিন্তু দেখাচ্ছে যে ঢাকাতে আসলে কোথায় ল্যাপটপগুলো পাওয়া যাচ্ছে বা স্পেসিফিক সেই লোকেশনটা দেখাচ্ছে। ল্যাপটপ বিডি, কম্পিউটার মেনিয়া বিডি, এগুলো কিন্তু আমাদেরকে গুগল ম্যাপে দেখাচ্ছে। আমরা চাইলে আরো স্পেসিফিক ভাবে আমাদের লোকেশনটাকে বলে দিতে পারি যে ল্যাপটপস ইন উত্তরা যদি বলে দিই, দেখেন আমাদেরকে গুগল ম্যাপে সুন্দরভাবে শো করছে যে উত্তরাতে রায়াস কম্পিউটার আছে, ল্যাপটপ বিডি আছে, কম্পিউটার হোম সার্ভিস ইন উত্তরা, এই ধরনের বিভিন্ন সার্ভিস আমাদেরকে লোকাল এসইওর কারণে গুগল ম্যাপে আমাদেরকে শো করছে। আচ্ছা, এরপর আমরা যদি আরো স্পেসিফিক ভাবে বলে দিই যে যেমন ধরেন যে ল্যাপটপ প্রাইস, ল্যাপটপ ইন বসুন্ধরা সিটি, এখন দেখেন আমাদের সার্চ রেজাল্টটা আরো স্পেসিফিক ভাবে একদম নির্দিষ্ট এরিয়াতে এই দোকানের নামগুলো কিন্তু আমাদেরকে বলে দিচ্ছে যে ল্যাপটপ ড্রিম, বেস্ট ল্যাপটপ গ্যালারি, আচ্ছা বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স, বা এই যে একদম স্পেসিফিক লোকেশনগুলো দেখাচ্ছে। এক্ষেত্রে কিন্তু লোকাল এসইওটা সবচেয়ে ভালো কাজ করছে। এবং আমাদের সাইটটা যদি, আমাদের বিজনেসটা যদি লোকাল বিজনেস হয়, সেক্ষেত্রে লোকাল এসইও যদি আমরা পারফেক্টলি করতে পারি, তাহলে এই লোকাল এসইও এবং গুগল ম্যাপ বা গুগল মাই বিজনেস থেকে আসলে অনেক ভালো মানের সার্চ আসা পসিবল। এবং এই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে আমাদের কিওয়ার্ডের দিকে খেয়াল রাখতে হবে এবং আমাদের লোকেশনটা স্পেসিফিক ভাবে বলে দিতে হবে। আচ্ছা, এরপরে যে বিষয়টা ছিল যে গুগল মাই বিজনেসের যে ক্যাটাগরিটা, আপনারা যখন গুগল মাই বিজনেসে যখন আপনাদের বিজনেসটাকে অ্যাড করলেন, অ্যাড করার পর ওইখানে আপনাদেরকে ক্যাটাগরি সিলেক্ট করতে হয়েছিল যে আসলে আপনার বিজনেসটা কি ক্যাটাগরি। তো এই বিষয়ে একটু খেয়াল রাখতে হবে যে গুগল মাই বিজনেসে প্রায় 4000টার উপরে বিজনেসের ক্যাটাগরি অ্যাভেলেবল আছে। তো এখন বিষয়টা হচ্ছে যে এই যে 4000টা বিজনেস ক্যাটাগরি আছে, এটা আসলে কেন? এই কারণটা হচ্ছে যাতে একদম স্পেসিফিক ভাবে আপনি আপনার বিজনেসের ক্যাটাগরিটাকে সিলেক্ট করতে পারেন। তো নর্মালি কি হয় যে আমরা যখন কোনো সাইটে কাজ করতে যাই বা কোথাও যদি আমাদের প্রোডাক্টটাকে আপলোড করতে যাই, দেখবেন যে ওখানে কম পরিমাণ ক্যাটাগরি দেওয়া আছে, হয়তো দেখা যাচ্ছে 10টা বা 15টা ক্যাটাগরি দেওয়ার পর সেখানে বলা আছে যে আদার্স, কোথাও হয়তো বলা আছে আপনার হচ্ছে গ্যাজেট, কোথাও হয়তো বলা আছে ক্যাটাগরিটা হচ্ছে যে ইলেকট্রনিক্স, কোথাও হয়তো বলা আছে ফুড, কোথাও হয়তো বলা আছে শপিং, কোথাও ক্লথিংস, বা দেখা যাচ্ছে কোথাও ফ্যাশন, মেন্স ফ্যাশন, উমেন্স ফ্যাশন, এইভাবে বলা আছে। হয়তো 15টা বা 20টা ক্যাটাগরি দেওয়ার পর বলা আছে যে আদার্স। যদি এই ক্যাটাগরিগুলোর সাথে আপনার ক্যাটাগরি ম্যাচ না করে, আপনি আদার্স দিয়ে দিচ্ছেন। কিন্তু গুগল ম্যাপ চায় বা দেখা যাচ্ছে গুগল মাই বিজনেস চায় আপনি যাতে একদম স্পেসিফিক ভাবে আপনার বিজনেসটাকে এখানে ডিসক্রাইব করতে পারেন। এই কারণে আসলে গুগল মাই বিজনেসের যে ক্যাটাগরির সংখ্যা এটা অনেক বেশি, প্রায় 4000টার উপরে ক্যাটাগরি গুগল মাই বিজনেসে আছে। আপনারা নিজেরাও চিন্তা করেন যে যদি 4000টা ক্যাটাগরি থাকে, তাহলে এখান থেকে আপনার স্পেসিফিক বিজনেসটা খুঁজে পাওয়া বা ক্যাটাগরিটা সিলেক্ট করা অনেক সহজ হবে। আর যদি এখানে যদি 40টা ক্যাটাগরি থাকে, দেখা যাচ্ছে ওই ক্যাটাগরিটার সাথে আপনার ক্যাটাগরি মিলছে না, আপনাকে ওখানে আদার্স ইউজ করতে হচ্ছে। তো এই ক্ষেত্রে গুগল মাই বিজনেসের যে ক্যাটাগরিগুলো আছে আপনারা সতর্কতার সাথে ইউজ করবেন, এবং যেটা আপনাদের বিজনেসটাকে স্পেসিফাই করে এবং আপনার বিজনেসটাকে নির্দিষ্ট করে বলে, এই ধরনের ক্যাটাগরি 10টা আপনারা সিলেক্ট করে দিবেন যখন গুগল মাই বিজনেস আপনারা অ্যাড করবেন। আচ্ছা, তো এখন কারো যদি একটু প্রশ্ন থাকে আমাকে একটু বলেন। গুগল লোকাল এসইও বা দেখা যাচ্ছে যে লোকাল সার্চ এবং লোকাল সার্চ নিয়ে যে কথাবার্তাগুলো বললাম, কিভাবে কাজ করে, আমাদের কিওয়ার্ডটা কিভাবে চেঞ্জ হবে, এগুলো এই বিষয় সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে একটু আমাকে বলেন। মানিক, রাকিব, সোহাগ, করুণাকান্ত সবাই আছেন, বলেন যদি কোনো প্রশ্ন থাকে জানতে বলেন। আসলে বিষয়টা মানে আমরা কাজ না করলে সেটা বুঝতে পারবো না। স্যার, আপনি আমার সাথে কাজ করছেন, কাজ দিলে আমরা বুঝতে পারবো। আচ্ছা ঠিক আছে, কাজ দিব, তাহলে এই বিষয়টা আরো আপনাদের ক্লিয়ার হবে। ঠিক আছে। ঠিক আছে।